নিষিদ্ধ সম্পর্কের টান সবসময় সবচেয়ে বিপজ্জনক, আবার সবচেয়ে মাদকতার মতো নেশাও বটে। বাইরের চোখে তারা মামাতো ভাই, বোন, কিন্তু ভেতরে জমে থাকা অনুভূতি দিনের পর দিন তাদের অস্থির করে তুলছিল। একটা রাত, এক নিঃশব্দ মুহূর্তে যখন তাদের ঠোঁট এক হয়ে গেল, তখন থেকে আর ফেরার পথ রইল না। ভয় ছিল, অপরাধবোধ ছিল, তবুও শরীর, মন চাইছিল আরও কাছে যেতে, আরও হারিয়ে যেতে একে অপরের ভেতর। প্রতিটি স্পর্শ, প্রতিটি গোপন আলিঙ্গন তাদের আরও গভীর অন্ধকারে টেনে নিচ্ছিল, যেখান থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব নয়। কেউ যদি জেনে যায়, কেউ যদি দেখে ফেলে, তাহলেই শেষ, সমাজ, পরিবার, সবকিছু ভেঙে যাবে। তবু কেন যেন তারা থামতে পারছে না, বরং প্রতিটি মুহূর্তে আগুনের মতো বাড়ছে আকর্ষণ, বাড়ছে উত্তেজনা। রাকিবের শৈশব কেটেছে মামার বাড়িতে। ছোটবেলায় মামার মেয়ের সঙ্গে তানিশা ছিল তার সবচেয়ে বড় বন্ধু। একসাথে খেলাধুলা, হাসিঠাট্টা, এমনকি ঝগড়াঝাটিও ছিল নিত্যদিনের বিষয়। তখনকার চোখে তানিশা ছিল শুধু আপনজন, একেবারে বোনের মতো। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে গেল। বছরের পর বছর দূরে থেকে হঠাৎ এক গ্রীষ্মে আবার মামার বাড়ি এলো রাকিব। প্রথম দেখাতেই সে চমকে উঠল। তানিশা তখন আর ছোট্ট মেয়েটি নেই, সে যেন পূর্ণতা পাওয়া এক তরুণী। চোখে মুখে অন্যরকম দীপ্তি, ভেতরে এক অদ্ভুত আকর্ষণ। রাকিবের বুক ধড়ফড় করে উঠল, কিন্তু সে নিজেকে সামলাল, না, এটা ভাবা উচিত নয় গি। কিন্তু দিন যত গড়াচ্ছিল ততই সমস্যায় পড়ছিল সে। বারান্দায় বসে কথা বলতে বলতে তানিশার হাসি, চুল এলোমেলো করে দেওয়া বাতাস, কিংবা চোখে চোখ পড়লেই বুক কেঁপে ওঠা, এসব যেন তাকে পাগল করে দিচ্ছিল। তানিশাও যেন অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেছে। আগের মতো সোজাসুজি ভাইয়া কি বলে ডাকে না, বরং মাঝে মাঝে লজ্জা পেয়ে চুপ করে যায়। একদিন সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে রাকিব যখন হালকা গল্প করছিল, তানিশা হঠাৎ খুব কাছে এসে দাঁড়াল। গায়ের গন্ধে বুক ধকধক করতে লাগল রাকিবের। সে আস্তে বলল, তুই বদলে গেছিস গু। তানিশা মুচকি হেসে ফিসফিস করে উত্তর দিল, তুমিও তো। সেই মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কথা থেমে গেল, শুধু দুজনের চোখের ভেতর লুকানো অনুভূতি কথা বলল। রাকিব মনে মনে ভাবছিল, এটা ভুল, এটা বলা যাবে না। কিন্তু ভেতরের টানাপোড়েন তখন এতটাই প্রবল যে সে আর সরে যেতে পারল না। তাদের মাঝে শুরু হলো এক অদ্ভুত যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তে ছিল ভয়, অপরাধবোধ আর তীব্র উত্তেজনা। রাতের খাবার শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। চারদিকে একেবারে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিনি পোকার ডাক ভেসে আসছে। রাকিব বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ পেল। ফিরে তাকাতেই দেখল তানিশা। হাতে এক গ্লাস পানি, চুল খোলা, মুখে এক অদ্ভুত আলো। তানিশা মৃদু হেসে বলল, তুমি একা দাঁড়িয়ে আছো কেন? রাকিব গলা শুকিয়ে গিয়েছিল, তাই জোর করে হাসল। ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু বাইরে দাঁড়াই। তানিশা পাশে এসে দাঁড়াল, এত কাছে যে রাকিবের গায়ের লোম খাড়া হয়ে গেল। চাঁদের আলোয় তার চেহারা যেন আরও রহস্যময় হয়ে উঠেছিল। এক মুহূর্তে দুজনেই চুপ, শুধু নিঃশ্বাসের শব্দ। হঠাৎ তানিশা খুব আস্তে ফিসফিস করে বলল, তুমি কি বদলে গেছ? নাকি আমি তোমাকে নতুনভাবে দেখছি? রাকিব কেঁপে উঠল ভেতরে ভেতরে। উত্তর দিতে পারল না। তার দৃষ্টি তানিশার ঠোঁটে আটকে গেল। বুক ধকধক করে উঠল। তানিশা হালকা কেঁপে উঠল, তারপর জানালার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমাদের এটা ঠিক হচ্ছে না। কিন্তু কেন যেন ভালোও লাগছে গু। রাকিবের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। সে আস্তে তানিশার হাত ধরল। প্রথমে তানিশা টান দিয়ে সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। বরং আঙুলের ফাঁকে ফাঁকে হাত আটকে গেল। দুজনের চোখ আবার মিলল। এবার আর কেউ পিছু হটল না। চাঁদের আলোয় খুব ধীরে তাদের ঠোঁট কাছে এলো। চাঁদের আলোয় নিস্তব্ধ বারান্দা যেন সাক্ষী হয়ে থাকল তাদের প্রথম ছোঁয়ার। রাকিবের ঠোঁট যখন ধীরে ধীরে তানিশার ঠোঁটে ছুল, তখন চারপাশ যেন থেমে গেল। প্রথমে কাঁপতে কাঁপতে, তারপর ধীরে ধীরে গভীর হয়ে উঠল সেই চুম্বন। তানিশার হাত কাঁপছিল, কিন্তু সে রাকিবকে ঠেলে দূরে সরাল না, বরং চোখ বন্ধ করে শক্ত করে আঁকড়ে ধরল। রাকিব অনুভব করল, তার বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু সেই ঝড়ের প্রতিটি ঢেউই মধুর। একটু পর তানিশা আস্তে ঠোঁট সরিয়ে ফিসফিস করে বলল, রাকিব, আমরা যা করছি, এটা যদি কেউ জেনে যায়? রাকিব তার চোখের গভীরে তাকাল। এই মুহূর্তটা শুধু আমাদের, অন্য কেউ নেই গে।
তানিশার চোখে জল চিকচিক করছিল, হয়তো অপরাধবোধ, হয়তো আনন্দ। সে রাকিবের কাঁধে মাথা রেখে নিঃশ্বাস আটকে বলল, আমাকে এভাবে আর দূরে সরাতে পারবে না, বুঝেছ? রাকিবের বুকের ভেতর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। সে তানিশাকে বুকে টেনে নিল, একেবারে শক্ত করে। তাদের নিঃশ্বাস গরম হয়ে উঠল, হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। বারান্দার বাইরে দূরে বাতাসে গাছের পাতা দুলছিল, কিন্তু ভেতরে তাদের চারপাশ যেন আগুনে ভরে উঠেছিল। প্রথমবারের মতো দুজন এমন এক সম্পর্কে জড়িয়ে গেল যেটা তাদের কারোরই স্বপ্নেও কল্পনা ছিল না। তানিশা আস্তে বলল, আজ রাত আমি চিরদিন মনে রাখব। সেই রাতে বারান্দার ঠান্ডা হাওয়া যেন শরীর ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু তাদের দুজনের ভেতরে আগুন জ্বলছিল। তানিশার হাত এখনও রাকিবের হাতে বাঁধা। দুজনেই বুঝতে পারছিল এটা ভুল, কিন্তু তবুও কেউ থামাতে পারছিল না। রাকিব ধীরে ধীরে তানিশাকে বারান্দা থেকে ভেতরে নিয়ে এল। ঘরের ভেতর চাঁদের আলো ঢুকে পড়েছিল, বিছানার সাদা চাদরে তার ছায়া পড়ছিল স্পষ্টভাবে। তানিশা থেমে গেল দরজার কাছে। তার বুক উঠানামা করছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সে আস্তে বলল, রাকিব, যদি সত্যি কেউ জানে যায়, আমাদের কি হবে? রাকিব কাছে এসে তার কানে ফিসফিস করে বলল, আমি জানি না কি হবে, কিন্তু আজ রাতে আমি শুধু তোমাকে চাই। তানিশার শরীর কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে মাথা নত করল। রাকিব ধীরে ধীরে তার মুখে হাত রাখল, আঙুলের ছোঁয়ায় তানিশার গা শিহরে উঠল। কোনো কথা আর দরকার হল না। তাদের ঠোঁট আবার মিল, এবার আর থেমে থেমে নয়, বরং আগুনের মতো তীব্রতায়। তানিশার নিঃশ্বাস ভেঙে যাচ্ছিল, আর রাকিব তাকে বুকে জড়িয়ে ধরছিল আরও শক্ত করে। বাইরে রাত গভীর হচ্ছিল। ভেতরে দুজনের পৃথিবী ভরে উঠল নিষিদ্ধ উত্তেজনা আর রোমাঞ্চে। সেই রাত ছিল তাদের প্রথম গোপন রাত, যেখানে সমস্ত ভয়, দ্বিধা আর লজ্জা গলে গিয়ে এক হয়ে গেল আকাঙ্ক্ষা আর ভালোবাসায়। তানিশা আস্তে বলল, আজকের রাত যদি শেষ না হতো। ভোরের আলো জানালা দিয়ে ঢুকতেই তানিশা চোখ মেল। রাতের সমস্ত ক্লান্তি আর উত্তেজনার পরও তার ঠোঁটে মৃদু হাসি ছিল। কিন্তু সেই হাসির আড়ালে এক অদ্ভুত ভয়ও লুকিয়েছিল, যদি কেউ বুঝে ফেলে। রাকিব তখনও বিছানার পাশে বসেছিল। চোখে ঘুম নেই, শুধু তানিশার ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল গভীরভাবে। তার ভেতরে একসাথে দুই বিপরীত অনুভূতি চলছিল, অপরাধবোধ আর এক অদম্য সুখ। তানিশা ধীরে উঠে বসতেই তাদের চোকাচোকি হল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর তানিশা আস্তে কণ্ঠে বলল, রাকিব, আমাদের গত রাতটা ভুলে যাওয়া উচিত কি? রাকিব হালকা হেসে উত্তর দিল, ভুলতে চাইলে ভুলে যাওয়া যায়। তানিশা চুপ করে মাথা নিচু করল। তার হাত কাঁপছিল। কিন্তু একসময় আবার সেই হাত ধরা হল। রাকিব শক্ত করে চেপে ধরল। যাই হোক না কেন, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারব না। রাকিবের কণ্ঠে দ্বিধা ছিল, আর চোখে একরকম ঝলক। তানিশা কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর নিঃশ্বাস ফেলে আসতে বলল, কেউ যেন কিছু বুঝতে না পারে। সাবধানে থাকতে হবে গু। সেই মুহূর্তেই দরজায় টুং শব্দ হল। কেউ যেন হেঁটে যাচ্ছিল করিডোর দিয়ে। তানিশা দ্রুত রাকিবকে দূরে সরিয়ে দিল, আর নিজে তাড়াতাড়ি পর্দা ঠিক করতে লাগল। দুজনের বুক তখন ধকধক করছিল। ভয়, উত্তেজনা আর সেই নিষিদ্ধ টান মিলেমিশে তৈরি করছিল এক নতুন খেলা। দিনের বেলায় সবকিছুই যেন স্বাভাবিক। বাড়ির সবাই ব্যস্ত নিজেদের কাজে, হাসি আড্ডা চলছে আগের মতো। কিন্তু রাকিব আর তানিশার ভেতরে চলছিল এক গোপন যুদ্ধ। কিভাবে লুকাবে তাদের আগুন জ্বলা আকাঙ্ক্ষা? সকালে একসাথে নাশতা খাওয়ার সময় তারা টেবিলে বসেছিল পাশাপাশি। তানিশা ইচ্ছে করেও রাকিবের দিকে তাকাচ্ছিল না, কিন্তু যখনই তার হাত প্লেট থেকে চামচ তুলতে গেল, হালকা করে রাকিবের আঙুল ছুঁয়ে গেল। তানিশার বুক ধক করে উঠল। চোখ তুলে তাকাতেই রাকিব এক মুহূর্তের জন্য মুচকি হাসল, তারপর আবার ভান করে খাবারের দিকে মন দিল। এমন ছোট ছোট মুহূর্তগুলোই তাদের পাগল করে দিচ্ছিল। রাকিব যখন উঠোনে বসে বই পড়ছিল, তানিশা জানালা দিয়ে এক ঝলক তাকিয়ে থাকত। আবার হঠাৎ চোখাচোখি হয়ে গেলে দুজনেই দ্রুত চোখ সরিয়ে নিত, যেন কিছুই হয়নি। কিন্তু ভেতরে ভেতরে উত্তেজনা শুধু বাড়ছিল। বিকেলে মামা সবাইকে নিয়ে বাজারে গেল। বাড়ি তখন প্রায় ফাঁকা। তানিশা রান্নাঘরে কিছু গোছাচ্ছিল, আর রাকিব হঠাৎ দরজার পাশে গিয়ে দাঁড়াল। তানিশা ঘুরে তাকাতেই চমকে উঠল। এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? রাকিব এগিয়ে এসে খুব আস্তে বলল, সারাদিন শুধু তোমাকে দেখছি।
কিন্তু কথা বলতে পারছি না গি। তানিশার গলা শুকিয়ে গেল। সে কিছু বলার আগেই রাকিব তার খুব কাছে এসে দাঁড়াল। রান্নাঘরের ভেতরে তখন শুধু তাদের নিঃশ্বাসের শব্দ। তানিশা চোখ নামিয়ে বলল, এভাবে কেউ দেখে ফেললে? রাকিব ফিসফিস করে উত্তর দিল, তাহলে আজকে আবার রাতের অপেক্ষা করতে হবে? তানিশা চুপ করে রইল, কিন্তু তার কাপা ঠোঁট আর লাল হয়ে ওঠা গাল সব বলে দিচ্ছিল সে আর দূরে সরে যেতে পারছে না। রাত নেমেছে। আকাশ ভরা তারার ঝিকিমিকি, আর চারদিকে নেমে এসেছে গা নীরবতা। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রাকিব আর তানিশার বুকের ভেতর অশান্তি ঘুমোতে দিচ্ছিল না। রাকিব শুয়ে শুয়ে ছটফট করছিল। গত রাতের স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল, তানিশার উষ্ণতা, তার কাপা ঠোঁট, সেই নিষিদ্ধ চুম্বন। কিন্তু আজ রাতে সে কি আবার সাহস করবে? হঠাৎ করিডোরের দিকে হালকা শব্দ হল। রাকিব উঠে জানালা দিয়ে তাকাতেই দেখল তানিশা দাঁড়িয়ে আছে অন্ধকারে, শুধু তার ওড়নার সাদা অংশ চাঁদের আলোয় চকচক করছে। তাদের চোখ মিল, আর কোনো কথা হল না। রাকিব নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে এল। তানিশা ইশারা করল, চলো। তারা দুজন গিয়ে দাঁড়াল উঠোনের এক কোণে, যেখানে গাছের ছায়া পড়ে অন্ধকার হয়ে আছে। রাতের হাওয়া কাঁপছিল, কিন্তু তাদের নিঃশ্বাস তার থেকেও বেশি কাঁপাকাঁপি করছিল। তানিশা আস্তে বলল, গত রাতের পর থেকে আমি সারাদিন তোমার কথা ভেবেছি। রাকিব, আমি ভয় আছি গু। রাকিব তার হাত শক্ত করে চেপে ধরল। ভয় পেও না। আমরা যা করছি তা হয়তো ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। তানিশা চোখ ভিজে উঠল। সে আর কিছু বলল না, শুধু ধীরে ধীরে রাকিবের বুকে মাথা রেখে দাঁড়িয়ে রইল। রাকিব তাকে শক্ত করে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর তাদের ঠোঁট আবার মিল। কিন্তু এবার সেটা ছিল আরও গভীর, আরও তীব্র। তাদের নিঃশ্বাস ভেঙে যাচ্ছিল, শরীর শিহরিত হচ্ছিল প্রতিটি ছোঁয়ায়। রাতের নিস্তব্ধতায়, গাছের ছায়ায় তারা আবারও ডুবে গেল সেই নিষিদ্ধ রোমাঞ্চে, যা আগের রাতের থেকেও ভয়ঙ্কর, তীব্র আর অপ্রতিরোধ্য। তাদের ঠোঁটের মিলন যেন রাতের সব নীরবতা ভেঙে দিচ্ছিল। তানিশার বুক ওঠানামা করছিল দ্রুত, রাকিবের হাত অজান্তেই তার কোমরে শক্ত হয়ে জড়িয়েছিল। সে মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীতে আর কিছু নেই, শুধু দুজন, আর তাদের নিষিদ্ধ টান। তানিশা ফিসফিস করে বলল, এভাবে তো পারা যায় না। কিন্তু কেন যেন আমি নিজেকে আটকাতে পারছি না গি। রাকিব তার কানে গরম নিঃশ্বাস ফেল। আমিও না। তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আজ রাতে তুমি আমার পুরোপুরি গি। তানিশার শরীর কেঁপে উঠল। চোখ বন্ধ করেই সে বুকের ভেতরের সব ভয় সরিয়ে রাকিবের বুকে আরও গভীরভাবে লুকিয়ে গেল। তার চুলের গন্ধ, তার গায়ের উষ্ণতা, সব মিলিয়ে রাকিবকে যেন উন্মাদ করে তুলছিল। উঠোনের নিস্তব্ধতায় গাছের পাতা কাঁপছিল হালকা হাওয়ায়। তাদের নিঃশ্বাস, একে অপরের গায়ে ঠেকা, আর প্রতিটি স্পর্শে শরীরের শিহরণ, সব মিলে সেই রাত হয়ে উঠল অসীম উত্তেজনার। এক সময় তানিশা ধীরে ধীরে মাথা তুলল, তার চোখে ভেজা ঝিলিক। সে নিঃশব্দে বলল, রাকিব, যদি কেউ জেনে যায় আমরা শেষ হয়ে যাব। রাকিব তার ঠোঁটে আঙুল রাখল। চুপ। আজ রাত শুধু আমাদের। কেউ জানবে না। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি গু। তাদের চোখে চোখ রেখে আবারও মিল ঠোঁট, এবার আরও দীর্ঘ, আরও তীব্র। মনে হচ্ছিল এই চুম্বন কখনো শেষ হবে না। এভাবেই তারা রাতের গভীরে হারিয়ে গেল, যেখানে ভয়, লজ্জা কিংবা সমাজের কোনো নিয়ম কাজ করছিল না। শুধু ছিল আকর্ষণ, প্রেম আর উত্তেজনা। সকালের আলো জানালা দিয়ে ঢুকতেই তানিশা চমকে জেগে উঠল। রাতের প্রতিটি মুহূর্ত তার মনে ভেসে উঠল, কেমন করে সে সব বাধা ভেঙে রাকিবের বুকে হারিয়ে গিয়েছিল। তার বুক কেঁপে উঠছিল লজ্জা আর ভয় মিশ্র এক অদ্ভুত অনুভূতিতে। রাকিব তখনও ঘুমাচ্ছিল, এক হাত দিয়ে তাকে জড়িয়ে রেখেছিল। তানিশা তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। এক অদ্ভুত শান্তি, এক অদ্ভুত টান তার ভেতর কাজ করছিল। কিন্তু পরক্ষণেই মনে পড়ল সে আসলে তার মামাতো ভাই। বাইরের পৃথিবী যদি জানে তবে ঝড় বয়ে যাবে। ধীরে ধীরে রাকিব চোখ খুল। তানিশাকে এত কাছে দেখে মুচকি হাসল। এই মুখটা ছাড়া আমার সকাল অসম্পূর্ণ। তানিশা হকচকিয়ে গেল, চোখ নামিয়ে নীল। রাকিব, কাল রাতে যা হয়েছে সেটা যদি কেউ জানে? রাকিব তার চিবুক ধরে উপরে তুল। কেউ জানবে না। এটা শুধু আমাদের। তুমিই আমার সব কিছু গু। তানিশা এক মুহূর্ত নীরব থেকে হালকা কাপা গলায় বলল।
তাহলে প্রতিশ্রুতি দাও তুমি আমাকে কখনো ছাড়বে না গি। রাকিব শক্ত করে তাকে বুকে টেনে নিল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তুমি আমার শেষ, আমার শুরু। এই কথাগুলো শুনে তানিশার চোখে জল চলে এলো, তবে সেই জল ছিল আনন্দের, ভয় মিশ্র উত্তেজনার। সে নিজেকে আর আটকাতে পারল না, আবারও রাকিবের ঠোঁটে ঠোঁট রাখল। এইবার চুম্বনে ছিল এক ধরনের প্রতিজ্ঞা, এক ধরনের উন্মত্ততা। যেন তারা দুজনেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যাই হোক না কেন তারা আলাদা হবে না।